কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। রব্বুল আলামিন বলে, ও নবী স্মরণ করুন সাইয়্যিদনা যাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম যখন বৃদ্ধি উপনীত হয়ে গেলেন, বয়স একেবারে অতিরিক্ত হয়ে গেল, 80+। আওয়াজ দিয়ে বলুন কত? 80-র উপরে বয়স হয়েছে সাইয়্যিদনা যাকারিয়া আলাইহি ওয়াসাল্লামের। এমন তো অবস্থায় মালিকরে ডেকে বলে, আয় আল্লাহ একটা সন্তান দাও, সন্তান দাও, কোনো সন্তান নাই। আওয়াজ দিয়ে বলুন বৃদ্ধ অবস্থায় আল্লাহ সন্তান দিতে পারে কি পারে না? আরো জোরে বলুন বৃদ্ধ অবস্থায় আল্লাহ সন্তান কি দিতে পারে কি পারে না? আল্লাহ বলে, ও যাকারিয়া ভয়ের কারণ নাই, ও যাকারিয়া টেনশনের কারণ নাই, ও যাকারিয়া চিন্তার কারণ নাই, আমি আল্লাহ তোমার সন্তান দেব। জোরে বলুন সন্তান দেওয়ার মালিক কে? সাইয়্যিদনা যাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেল, জিজ্ঞাসা করলো, আয় আল্লাহ কিভাবে সম্ভব? আমি তো অনেক বৃদ্ধ হয়ে গিয়েছি, শুধু তাই না আমার স্ত্রী বান্দা, স্ত্রীর সন্তান হয় না, বৃদ্ধ। আয় আল্লাহ কিভাবে আপনি দেবেন? আল্লাহ বলে, ও যাকারিয়া ভয়ের কারণ নাই, আমি আল্লাহ এমনটাই করি। পড়ি সুবহানাল্লাহ। ও যাকারিয়া আমি তোমাকে অবশ্যই অবশ্যই সন্তান দেব, এবং ওই সন্তানের নাম রেখে দিও ইয়াহইয়া। পড়ি আল্লাহু আকবার। সন্তান হয়ে গেল। বয়স কত? জোরে বলুন বয়স কত? 80+। সন্তান দিয়েছেন কে? তাহলে রবের দরবারে সন্তান পাওয়া যায় কি যায় না? মুকুন তাকিয়া বর মুলক দুনিয়া পুষ্ট के बिसियार किस चो तू परवर दिकुश चो अहिंगा रफ्तन कुनद जाने पा चेबर तख्त मर्दन चेबर ये खाक ला इलाहा इल्लल्लाह ला ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। উপস্থিত মুহতারাম উলামা ইকরাম, তোলাবায়ে আজিজ, দিন প্রিয়, ইসলাম প্রিয়, তাওহীদ প্রিয়, কোরআন প্রিয়, আল্লাহ তাআলার আশিকিন, যাকিরিন, মুহিব্বিন, সালিহিন, নেককার বান্দাগণ, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া মা বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যায়, রাস্তায় বসা দোকানদার ব্যবসায়ী ভাইয়েরা, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি অগণিত শুকর যে আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে অত্যন্ত মহব্বত করে, ভালোবেসে, কোরআনের মাজলিসে, হাদিসের মাজলিসে, আল্লাহর প্রেমের মাজলিসে, জান্নাতের বাগানে আসা এবং বসার তৌফিক দান করলেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে, মনের গভীর থেকে, দিল খুলে, মন খুলে, সিংহ গর্জনে আওয়াজ উঁচু করে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আওয়াজ আরো জোরে দেওয়া যায়? আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। যদি ডিস্টার্ব হয় মাইকম্যানের দৃষ্টি আকর্ষণ, বক্সগুলোর সাউন্ড একটু কমিয়ে দেন যদি ডিস্টার্ব হয় মাইকে। প্রিয় ভাইয়েরা আমার, পৃথিবীতে মানুষ যে যেই কাজে নিয়োজিত থাকুক না কেন, যে যেই কর্মে লিপিবদ্ধ থাকুক না কেন, সেই কাজের পিছনে, সেই কর্মের পিছনে একটা লক্ষ্য, উদ্দেশ্য আছে না নাই? কথা বলেন। উদ্দেশ্যবিহীন মানুষ থাকতে পারে? একজন রিকশাওয়ালা রিকশা চালায়, উদ্দেশ্য কি? টাকা উপার্জন করা, মানি ইজ পাওয়ার, টাকা উপার্জন করা। তো এই টাকা দিয়ে তার সংসার, জীবিকা নির্বাহ করা। কথা বলেন ঠিক কিনা? একজন পাইলট বিমান চালায়, তারও উদ্দেশ্য জীবিকা নির্বাহ করা। ঠিক তদ্রূপ আমরা যে এখানে উপস্থিত হয়েছি, ঐক্যবদ্ধ হয়েছি,
একত্রিত হয়েছি, আমাদের কিছু লক্ষ্য, উদ্দেশ্য, আশা আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আমাদের লক্ষ্য কি এখান থেকে বিরিয়ানি পাওয়া? মাহফিলে বিরিয়ানি পাওয়া যায়? মাহফিল কমিটি টাকা দিবে? জোরে বলুন, পয়সা দিবে? এটা তো নির্বাচনের মঞ্চ না যে চাইলেই টাকা দিবে। টাকা পাওয়া যায়? এখানে পাওয়া যায়। কি পাওয়া যায়? আল্লাহকে পাওয়া যায়। জোরে বলুন, কাকে? কেননা আমরা কাকে পাওয়ার জন্য আসছি? আল্লাহকে। আর আমরা জানি কেউ যদি আল্লাহকে পেয়ে যায়, তার মোহাব্বত, ভালোবাসা, তার নৈকট্য পেয়ে যায়, পুরো দুনিয়া তার পদতলে এসে চুম্বন করবে। ঠিক কিনা বলুন? যে আল্লাহরে পেল, দুনিয়া আখেরাত উভয়টা পেল। কথা বলেন। আর যে আল্লাহকে পেল না, সে দুনিয়াও না, আখেরাতও না। এক্সাম্পল, উদাহরণ দিলে বুঝবেন। এক বাদশার 3 জন স্ত্রী। জোরে বলুন, কয়জন? আরো জোরে, কয়জন? 3 জন স্ত্রী। ইসলাম কি 3 বিয়ে করার অনুমতি দিয়েছে না দেয় নাই? দিয়েছে। ইসলাম কি করেছে? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। আল্লাহ বলে যে নারীদের মধ্য থেকে তোমাদের যাদেরকে পছন্দ হয়, তাদের মধ্য থেকে মাসনা, প্রথমে বলছে 2টা। প্রিয় ভাইয়েরা আমার, আওয়াজ দেন, কয়টা? ওয়া সুলাসা 3টা, কয়টা? ওয়া রুবা 4টা, কয়টা? 4টা। ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা। হ্যাঁ, কখন? 2টা, 3টা, 4টা, যখন এদের সাথে ন্যায় আচরণ, সৎ ব্যবহার, ইনসাফ করতে পারো। খবরদার, ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, যদি তুমি ন্যায় আচরণ করতে না পারো, সৎ আচরণ করতে না পারো, এক দৃষ্টিতে না তাকাতে পারো, একটার বেশি 2টা বিয়ে করা তোমার জন্য বৈধ না। কথা বলেন ঠিক কিনা? পরিতাপের বিষয়, এই ইসলামের এই মাসআলা নিয়ে, এই দলিল নিয়ে অনেকে 2টা 3টা বিয়ে করে কি করে না। পরিতাপের বিষয় যে 2 বিয়ে করার পর প্রথম স্ত্রীর তুলনায় দ্বিতীয় স্ত্রী সাধারণ একটু সুন্দর থাকে। থাকে কি থাকে না? তো দেখা যায় যে প্রথম স্ত্রীর কোনো খোঁজও নাই, খবরও নাই। এমন মানুষ বাংলার জমিনে মনে হয় নাই। জোরে বলুন, আছে না নাই? এখানেও আছে। আল্লাহ হেদায়েত দান করুন। আমি স্পষ্ট কথা শুনে রাখো, কান খাড়া করে শুনে রাখো। যদি ইনসাফ না করতে পারো, এক চোখে সমান চোখে না দেখতে পারো, আল্লাহর শপথ, তোমার জন্য 2টার 1টার বেশি বিয়ে করা বৈধ নয়। কথা বলেন ঠিক কিনা? যার ধরুন অবস্থা দেখেন, কি অবস্থা হয়। দ্বিতীয় বিয়ে করেছে, করার পর প্রথম স্ত্রীর খোঁজ খবর না। এই যে প্রথম ঘরের সন্তানগুলো বাবা হারা হয়ে অবৈধ পথে চলে যায়, মেয়েগুলোর অবস্থা শেষ হয়ে যায়, খোঁজ থাকে না। প্রথম স্ত্রী পরকীয়ায় জড়িত হয়ে যায়। কথা বলেন। তাহলে ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়, হ্যাঁ বিয়ে করো, সমতা। আল্লাহু আকবার। ইসলামের শিক্ষা হচ্ছে সমতা। ইসলাম ইনসাফ প্রতিষ্ঠার জন্য এসেছে, জুলুমের জন্য নয়। আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন বাবা তোমাকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে, আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। যারা 2 বিয়ের পর, 3 বিয়ের পর প্রথম দ্বিতীয় স্ত্রীর খোঁজ খবর রাখো না। আল্লাহ হেদায়েত দান করুক, পড়ুন আমিন। তাহলে বাদশার স্ত্রী কয়জন মনে আছে তো? জোরে বলুন, কয়জন? তো 3 জনের মধ্যে থেকে তুলনামূলক একজনকে একটু বেশি মহাব্বত করে, তুলনামূলক ভালোবাসে। বাকি স্ত্রীরা 2 জন অভিযোগের ছলাতে কষ্ট মাখা হৃদয় নিয়ে বাদশাকে বলে, বাদশা মহোদয়, রূপের দিক দিয়ে, গুণের দিক দিয়ে, সৌন্দর্যের দিক দিয়ে আমরা তো তার তুলনায় কম নয়, আমাদের যে রূপ অনেক তার চেয়েও বেশি। আপনি তাকে মহাব্বতের কারণ কি, ভালোবাসার কারণ কি? বাদশা সংকোচ মনে উত্তর দিল, নির্দিষ্ট সময়ে তোমাদের জবাব দিয়ে দেব। প্রিয় ভাইয়েরা আমার, মনোযোগ দিয়ে শুনুন। তো এবার কিছুদিন পর, মাস কেটে যায়, বছর কেটে যায়, কয়েক বছর পর বাদশা 3 স্ত্রী ডাকলো। ডাকার পর বলতেছে যে আজকে একটা স্পেশাল সময়, স্পেশাল টাইম, যে সময়তে আমার কাছে যে যা চাইবে
বা যেই জিনিস হাতে নেবে আমি তাকে সেটাই দিয়ে দেব। এই কথা বলতে দেরি, ওই যেই দুই স্ত্রী রয়েছে ওই দুই স্ত্রী দৌড় দিতে দেরি, অন্দরমহলে চলে যায়, রাষ্ট্রীয় কোষাগারে চলে যায়, দামি দামি অর্নামেন্টস, গহনা স্বর্ণ যা আছে পছন্দ মতো নেয়, নিয়ে বাদশার সামনে হাজির। কিন্তু যাকে বেশি মোহাব্বত করে তুলনামূলক সে এক কোণে দাঁড়িয়ে রয়েছে। সবাই তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, তুমি কি পাগল? তোমার গহনা দরকার নেই, স্বর্ণের দরকার নেই, দামি জিনিসের দরকার নেই। বাদশা তার দিকে তাকিয়ে বলে, এই তুমি কি আমার কথা শোনো নাই? কি চাই তোমার? এই কথা বলার সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে বাদশাকে জড়িয়ে ধরলো, জড়িয়ে ধরে বলে, মহারাজ আমার আপনাকে চাই। কাকে চাই? আপনাকে চাই। তো মহারাজ একটু মুচকি হাসলেন, হেসে বলে যে কারণ কি? আমি তো স্বর্ণ নয়, দামি কোনো জিনিস নয়, আমাকে পাওয়ার কারণ কি? স্ত্রী বলতেছে, বাদশা মহোদয় আমি যদি, মনোযোগ দিয়ে শুনুন, আমি যদি আপনাকেই পেয়ে যাই, আবার বলতেছি, রিপিট করতেছি, আমি যদি, জোরে বলুন, আমি যদি, তাহলে গোটা রাজ্য আমার হয়ে যাবে। কথা বলুন ঠিক কি না? এজন্য আল্লাহকে যদি কেউ পেয়ে যায়, তার মোহাব্বত, তার ভালোবাসা যদি কেউ পেয়ে যায়, গোটা পৃথিবী আকাশ জমিন তার পদতলে এসে চুম্বন করবে। কথা বলুন ঠিক কি না? এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি বলেন, যখন কোন বান্দার সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যায়, বান্দার সম্পর্ক মালিকের সাথে হয়ে যায়, বান্দার ভালোবাসা, বান্দার মোহাব্বত আল্লাহর সঙ্গে যখন হয়ে যায়, আল্লাহ ফেরেশতাদের সর্দার জিব্রাইলকে ডাকে। জিব্রাইলকে ডাক দিয়ে বলে, ও জিব্রাইল, অমুক জায়গার অমুক স্থানের ওই বান্দাকে আমি আল্লাহ মোহাব্বত করি। ও জিব্রাইল, আমি আল্লাহ ভালোবাসি, আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসে। ও জিব্রাইল, তুমি যদি দামি হতে চাও, জিব্রাইল তোমার সম্মান যদি বাড়াতে চাও, ও জিব্রাইল তোমার স্ট্যাটাস যদি বাড়াতে চাও, আমি আল্লাহর নৈকট্য প্রিয় বান্দা যদি হতে চাও, জিব্রাইল অমুক জায়গার অমুক স্থানের ওই বান্দাকে তুমিও ভালোবাসো। আল্লাহু আকবার। সাইয়েদনা জিব্রাইল গোটা আকাশে ঘোষণা করে দেয়। জিব্রাইল ডেকে ডেকে সব মালাককে ডাকে, ও ফেরেশতা সবাই শোনো, অমুক জায়গার অমুক স্থানের ওই বান্দাকে স্বয়ং আল্লাহ ভালোবাসে। শুধু তাই না, আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসে। ও ফেরেশতারা শোনো, শুধু তাই না, আমি ফেরেশতাদের সরদার জিব্রাইল ভালোবাসি। ও মালাকরা শোনো, তোমরা যদি দামি হতে চাও, তোমরা যদি সম্মানিত হতে চাও, তাহলে ওই বান্দাকে মোহাব্বত করো। আর জোরে পড়ুন সুবহানাল্লাহ। তাহলে গোটা আকাশে হাজার হাজার লক্ষ কোটি কোটি ফেরেশতার নিকট তার ঘোষণা হয় কি হয় না? সুবহানাল্লাহ পড়বেন না? আপনাকে আসমান ওয়ালারা চেনে। আল্লাহর সাথে যদি মোহাব্বত হয়ে যায়, ফেরেশতাও চেনে। বেলাল হাঁটতেছে দুনিয়ার জমিনে, আল্লাহর হাবিব বলে, ও বেলাল কিভাবে হাঁটো? মেরাজের রাতে আমি আল্লাহ আমি রাসূল যখন জান্নাতে গেলাম, ও বেলাল তোমার পায়ের হাঁটা আমি রাসূল স্বয়ং জান্নাত থেকে শুনতে পেয়েছি। পড়ি সুবহানাল্লাহ। বেলাল হাঁটে জমিনে, বেলালের হাঁটার আওয়াজ আসে কোথায়? আরে জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে কিসের দ্বারা? আল্লাহর মোহাব্বতের দ্বারা, তার ভালোবাসার দ্বারা ফেরেশতাদের কাছে সম্মানিত হবেন কি হবেন না? কয়জন ফেরেশতা? 1000, 2000, 1 লক্ষ, 2 লক্ষ ফেরেশতা কতজন কেউ জানে? কেউ জানে না, কেউ বোঝে না। লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা বানিয়েছেন কে? আরে মিয়া, আমি আপনি যদি আল্লাহর ইবাদত নাই করি, ছেড়ে দেই, তাহলে তো আল্লাহর কিছু আসা যায় না। কত ফেরেশতা মিসাল দিলে বুঝবে। আমরা ফজরের সালাতের পর সূরাতুল হাশরের শেষ দিনের পড়ি কি পড়ি না? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আল্লাহু আকবার, আলিমুল গায়ব।
সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ি কি পড়ি না? তো সূরা হাশরের শেষ 3 আয়াত কেউ যদি পাঠ করে, আল্লাহর হাবিব বলে যে ফজরে পাঠ করলো, তার জন্য আল্লাহ 70,000 ফেরেশতা নিযুক্ত করে দেয়। এই 70,000 ফেরেশতা তার জন্য রহমতের মাগফিরাতের দোয়া করতে থাকে মাগরিব পর্যন্ত। কত পর্যন্ত? তো আবার কেউ যদি মাগরিবে পড়ে, কখন পড়ে? তার জন্য আবার নতুন 70,000 ফেরেশতা নিযুক্ত করে দেয়, যারা নাকি ফজর পর্যন্ত তার জন্য রহমত মাগফিরাতের দোয়া করতে থাকে। হাদিসের বর্ণনা যে এই যে সকালবেলা যারা তার জন্য রহমতের দোয়া করলো, কিয়ামত পর্যন্ত তারা আর সিরিয়াল পাবে না। আল্লাহু আকবার বলবেন না? তাহলে ফেরেশতাদের সংখ্যা মনে হয় 70,000। জোরে বলুন 70,000। আরেকটা মিসাল দিই, আমাদের কাবা বাইতুল্লাহ, ওই ঘরটা কোন জায়গায় অবস্থিত? মক্কায়, মক্কাতুল মুকাররমায়। তো সেই বরাবর সপ্তম আকাশে বাইতুল মামুর নামে ফেরেশতাদের কিবলা রয়েছে। আল্লাহু আকবার বলবেন না? ওয়াল বাইতুল মামুর, সূরাতুল তুরের মধ্যে আল্লাহ বলেছেন। তো এই ফেরেশতাদের কিবলার নাম কি? জোরে বলুন, নাম কি? বাইতুল মামুর। তো এই বাইতুল মামুরকে ঘিরে প্রতিদিন 50,000 ফেরেশতা তওয়াফ করতে থাকে। কয় হাজার ফেরেশতা? আরো জোরে বলুন, কয় হাজার? 50,000 ফেরেশতা বাইতুল মামুরকে ঘিরে তওয়াফ করতে থাকে। তো হাদিসের বর্ণনা, যেই 50,000 ফেরেশতা আজ চান্স পেল, একদিন চান্স পেল, কিয়ামত পর্যন্ত তারা আর তওয়াফের সুযোগ পাবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ফেরেশতাদের সংখ্যা কম না বেশি? এই গোটা ফেরেশতাদের সামনে আল্লাহ ডেকে বলে, ও ফেরেশতা, অমুক জায়গার অমুক স্থানের ওই বান্দাকে আমি আল্লাহ মহব্বত করি, আমার রাসূল ভালোবাসে, ফেরেশতা তোমরাও ভালোবাসে। সুবহানাল্লাহ পড়বেন না? আকাশের ফেরেশতারা ঘোষণা করে দেয় গোটা আকাশের, ও দুনিয়ার লোকেরা শোনো, ও দুনিয়ার মাখলুকাত শোনো, অমুক জায়গার অমুক স্থানের ওই বান্দাকে আল্লাহ ভালোবাসে। শুধু তাই না, আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আল্লাহর প্রিয় হাবিব ভালোবাসে। শুধু তাই না, ফেরেশতাদের সরদার জিবরাইল ভালোবাসে। আমরা সকল ফেরেশতা ভালোবাসি। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি দামি হতে চাও, তোমরা যদি সম্মানিত হতে চাও, তোমাদের সম্মান যদি বাড়াতে চাও, তাহলে ওই বান্দাকে তোমরাও ভালোবাসো। এই বান্দার জন্য রহমতের দোয়া করতে থাকে। গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য রহমত মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে এটা কিসের দ্বারা হয়েছে? জোরে বলুন, আপনারা মনে ভুলে যাচ্ছেন। ক্লাস কিন্তু ক্লাস আমি নেব, আগের কথা পুরের কথা সবগুলো নেব। উত্তর দিতে পারবেন তো ইনশাআল্লাহ? জোরে একবার আল্লাহু আকবার বলে ডাক দিয়ে আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, তাহলে কিসের দ্বারা সম্মান বাড়ে? আল্লাহর সাথে সম্পর্ক, মোহাব্বত, ভালোবাসার দ্বারা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা জানবো, কোরআনকে আমরা প্রশ্ন করব যে আল্লাহ কোথায়, আমাদের রব কোথায় থাকে, আমাদের জানার ইচ্ছা আছে না নেই? প্রয়োজন আছে না নাই? তিনি কোথায়? রব্বুল আলামিন বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলে, ও নবী, وَإِذَا سَأَلَكَ, ও নবী, আপনাকে যখন প্রশ্ন করে ইবাদি, আমার বান্দা, আল্লাহু আকবার, আল্লাহ বলে ইবাদি, আমার বান্দা যখন, ও নবী আপনাকে প্রশ্ন করে আন্নি, আমি আল্লাহর সম্পর্কে, আমার রব কোথায়, আমাদের রব কোথায়, আমাদের আল্লাহ কোথায় থাকে, ও নবী আপনি বলে দেন ফাইন্নী করিব, আমি আল্লাহ অনেক নিকটে। ও নবী আপনি জানিয়ে দেন আমি আল্লাহ অনেক নিকটে। আমাকে খোঁজার জন্য আসমানে যাওয়ার প্রয়োজন নাই, আমি আল্লাহকে খোঁজার জন্য তোর পাহাড়ে যাওয়ার প্রয়োজন নাই, আমি আল্লাহকে পাওয়ার জন্য সমুদ্রের মাঝখানে যাওয়ার প্রয়োজন নাই। ও নবী তাদেরকে বলে দেন আমি আল্লাহ অনেক নিকটে। সুবহানাল্লাহ পড়ুন।
তাহলে আল্লাহ কোথায়? জোরে বলুন, আল্লাহ কোথায়? অনেক নিকটে, অনেক অনেক নিকটে। মুফাসসির ইকরাম বলেন যে আপনি কত নিকটে? আপনি আপনার যতটা নিকটে, আপনি আপনার যতটা কাছে, এর চেয়ে বেশি কাছে কে? জোরে বলুন, এর চেয়ে বেশি কাছে কে? আপনার কণ্ঠনালী, শ্বাস নিঃশ্বাস প্রশ্বাস যতটুকু নিকটে, এর চেয়ে আল্লাহ বেশি কাছে। আল্লাহু আকবার বলবেন না? তাকে পাওয়ার জন্য তুর পাহাড়ে যাওয়ার প্রয়োজন নেই। কি বলেন, দরকার আছে? নাই। তাকে পাওয়ার জন্য বিশাল মরুভূমি পাড়ি দেওয়ার প্রয়োজন নেই। আপনার রব অনেক নিকটে। কিভাবে নিকটে? গাছের পাতার দিকে তাকান। আল্লাহু আকবার। গাছের পাতার দিকে তাকান। আল্লাহ কি করে এই গাছ সৃষ্টি করলো? ছোট্ট চারা গাছ রোপণ করার পর পৃথিবীর কোনো বিজ্ঞানের ক্ষমতা নেই, কোনো ঔষধের ক্ষমতা নেই এই চারা গাছকে বিশাল বড় করবে, আবার এই চারা গাছের মধ্যে ফল দিবে, আছে না নাই? কোনো শক্তি রয়েছে বিজ্ঞানের, ঔষধের? এই শক্তি ক্ষমতা কার? এজন্য গাছের দিকে তাকালে আল্লাহকে পাওয়া যায় কি যায় না? আবার সমুদ্রের দিকে তাকান, বিশাল সমুদ্র, এত বড় সমুদ্র বানিয়েছে কে? আবার সমুদ্রের মাঝে মাঝে মধ্যে দেখবেন সমুদ্রের মাঝে পানির দুই কালার হয়, একটা নীল পানি আর একটা অন্য কালার মিশে না। আল্লাহু আকবার। সমুদ্রের দিকে তাকালে আল্লাহকে পাওয়া যায়। সমুদ্রের মাছগুলো বানিয়েছেন কে? ওই মাছের দিকে তাকালে আল্লাহকে পাওয়া যায়। বিশাল বড় বড় তিমি মাছ, যাদের খাদ্য গোটা দুনিয়ার যত মানুষ খাদ্য খায়, এমনও মাছ রয়েছে এক বেলা খানা তাদের। আল্লাহু আকবার। এই খাবার দেয় কে? পাহাড়ের দিকে তাকা, আল্লাহকে পাওয়া যায় কি যায় না? বিশাল বড় পাহাড়, এই পাহাড় বানিয়েছেন কে? চট্টগ্রাম যাবেন মাঝে মধ্যে, এই তো গত কয়েকদিন আগে সফর করেছিলাম চট্টগ্রাম। তো সেখানে সীতাকুণ্ড, চন্দ্রনাথ পাহাড় ভ্রমণ করেছি। নিচ থেকে উপর পর্যন্ত উঠতে প্রায় 2 ঘন্টার উপরে লেগেছে। তো এই পাহাড় বানিয়েছেন কে? আবার পাহাড়ে ঝর্ণা আছে না নাই? আর জোরে বলেন, এই ঝর্ণা বানিয়েছেন কে? আল্লাহু আকবার। ঝর্ণার দিকে তাকালে আল্লাহকে পাওয়া যায়। আল্লাহ তো বেশি দূরে নয়, মুমিন বান্দার অনেক নিকটে, অনেক কাছে। তাহলে আল্লাহকে পাওয়ার প্রয়োজন আছে না নাই? এবার আমরা কোরআনকে প্রশ্ন করব, আমাদের রব তো অনেক নিকটে। কোরআন উত্তর দিয়েছে না দেয় নাই? তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে, কিভাবে আল্লাহর নৈকট্য প্রিয় বান্দা হওয়া যায়? কিভাবে তার কাছে যাওয়া যায়? কিভাবে তার দিদার পাওয়া যায়? কিভাবে তার কাছে বান্দা যেতে পারে? এই প্রশ্ন সবার মনে আছে না নাই? কোরআন পড়ে ওয়াসজুদ, আমার সাথে আয়াতটা বাসায় মুখস্থ করে যাবেন। কে কে হাত জাগান? সবাই জাগান, সবাই পড়ুন ওয়াসজুদ ওয়াকতারিব। ওয়াসজুদ ওয়াকতারিব সূরাতুল আলাকের শেষাংশে আল্লাহ বলে দিয়েছে, বান্দা সিজদা দাও, নিকটে চলে আসো। সিজদা দাও, নিকটে চলে আসো। সিজদা দাও, আমি আল্লাহর নৈকট্য প্রিয় বান্দা হয়ে যাও। সুবহানাল্লাহ পড়বেন না? সিজদায়ে নত হও, অশ্রু ছাড়ো, প্রভুর শরণে হৃদয় গাড়ো, প্রাণ খুলে সব ব্যথা বলো প্রভুকে, মন খুলে সব কথা বলো প্রভুকে। এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে বলো, এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে। তুমি কি জানবে না নিজেকে প্রভুকে, এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে। ঠিক কিনা বলুন? এজন্য সিজদা দিতে হবে। মনের কথাগুলো, দুঃখগুলো রবের সঙ্গে শেয়ার করতে হবে। তাকে মন খুলে ডাকতে হবে, বলতে হবে। আমরা মালিকের সাথে শেয়ার করি না। আমাদের মনে কষ্ট, ব্যথা, বেদনা আছে না নাই? জোরে আওয়াজ দেন, আছে না নাই? কিন্তু আমরা আল্লাহর সাথে শেয়ার করি না। আমরা শেয়ার করি হ্যাঁ ফেসবুকে। কোথায়? ফেসবুকে। মনে দুঃখ, ফেসবুকে একটা স্ট্যাটাস দেয়।
যে আজকে মনের মধ্যে অনেক বেদনা, দুঃখ, কষ্ট, যার দরুন দেখা যায় মানুষগুলো এগুলো লিপিবদ্ধ করে, মানুষ জানে, জানার পর আপনার যখন বিপদের সময় শেষ হয়ে যায়, দুঃখের সময় পাড়ি দিয়ে সুখের সময় আসে, তখন আপনাকে এই কথাগুলো নিয়ে ব্যঙ্গ করতে থাকে, আছে না নাই? গ্রাম্য মহিলাদেরকে দেখবেন যে পেটের কথা যা আছে সব বইলা দেয়, নাই মনে হয় আপনাদের ভোলাতে, সরি আমাদের ভোলাতে আছে, আছে, যা আছে সব বলে। আবার যখন ঝগড়া হয়, ঝগড়া হয় কি হয় না, ঝগড়া হওয়ার পর এই যে 4-5 বছর আগের যা কথা আছে সব টানাটানি করে, কি করে না? তাহলে আল্লাহর সাথে শেয়ার করতে হবে, প্রভুকে দিল মন খুলে বলতে হবে। মানুষের সাথে শেয়ার করলে শুধু কষ্ট পাওয়া যায়, ব্যথা বেদনা পাওয়া যায়। মানুষকে মনের কথা বললে, দিলের কথা বললে শুধু কষ্টবিহীন কিছুই পাবেন না। সেজদা দেন, আল্লাহকে বলেন, আল্লাহ মনের মধ্যে বেদনা, আপনার দুঃখ কষ্ট সব কিছু দূর করে পারে একজন, তিনি কে? সব দূর করে দেবে। সেজদায় নত হন। আপনি যখন সেজদা দেন, যখন লুটিয়ে পড়েন, আপনার সেজদা যদিও দেখা যায় মসজিদের ফ্লোরে পড়ে, মসজিদের টাইলসে পড়ে, প্রকৃতপক্ষে মসজিদের ফ্লোরে নয়, মসজিদের টাইলসে নয়। আল্লাহ বলে আমার বান্দা সেজদা করলো, আমি আল্লাহর কুদরতি পায়ে করলো, চলি সুবহানাল্লাহ। দেখেন সেজদার কত পাওয়ার। সাইয়েদনা জিবরাইলকে আল্লাহ যখন বানালেন, চেনেন ওরে? জিবরাইলকে চেনেন আপনারা? হ্যাঁ, ফেরেশতাদের সর্দার যিনি, ফেরেশতাদের সর্দার, তার কাজ হচ্ছে ওহী রিসিভ করা, ওহী আনা। পৃথিবীর বুকে যত নবী এসেছে, রাসূল এসেছে, সকলের কাছে ওহী পাঠিয়েছেন এই জিবরাইলের মাধ্যমে। তাহলে জিবরাইলের সম্মান আল্লাহ বাড়িয়েছেন কিসের জন্য? কোরআনের জন্য। সুবহানাল্লাহ পড়বেন না? কোরআনের সাথে লাগার কারণে তাকে ফেরেশতাদের সর্দার বানিয়ে দিয়েছেন। কত বড় ফেরেশতা? তার 600-র উপরে ডানা রয়েছে। কয় ডানা? 600-র উপরে। দুটো ডানা যখন বিলায়, পুরো আকাশ সব বিলাপ হয়ে যায়। আল্লাহু আকবার বলবেন না? তার 2 পা থাকে জমিনে আর মাথা থাকে আরশে। আল্লাহু আকবার, আসমানে থাকে। সাইয়েদনা জিবরাইলকে আল্লাহ যখন বানালেন, জিবরাইল আল্লাহর দিকে তাকিয়ে রয়েছে, মালিকরে ডাক দিয়ে বলে, আয় আল্লাহ, কোন জিনিস, কোন কাজ, কোন নেক আমল বান্দার সাথে আপনার সম্পর্ক বৃদ্ধি করে দেয়? আয় আল্লাহ, বান্দা কোন কাজ করলে আপনি খুশি হয়ে যান? মালিক কোন কাজ বান্দার সাথে আপনার সাথে সম্পর্ক বৃদ্ধি করে দেয়? আয় আল্লাহ আমাকে বলুন। আল্লাহ বলে, ও জিবরাইল, বান্দা যখন আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহকে সিজদা দিয়ে পড়ে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। ও জিবরাইল, আমি আল্লাহ অনেক খুশি হয়ে যাই। ও জিবরাইল, আমার সাথে বান্দার সাথে সম্পর্ক হয়ে যায়, আমার সাথে বান্দার সাথে মোহাব্বত হয়ে যায়, ভালোবাসা হয়ে যায়। পড়ি আল্লাহু আকবার। রব্বুল আলামিন কথা বলতে দেরি, সাইয়েদনা জিবরাইল সিজদায় লুটিয়ে পড়তে দেরি নাই। এক সিজদায় 50,000 বছর কাটিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। কয় বছর? 50,000 বছর। এক সিজদা। সিজদা থেকে উঠেছে, আল্লাহর দিকে তাকিয়ে রয়েছে, মনে মনে ভাবতেছে যে আল্লাহ আমার প্রতি খুব মোহাব্বত, ভালোবাসা দিল। কেননা এত লম্বা সিজদা আমার জানা মতে কেউ দেয় না, বিশাল সিজদা, কিন্তু আল্লাহর পক্ষ থেকে কোনো মোহাব্বত, ভালোবাসা প্রকাশ পায় না। জিবরাইল বলল, আল্লাহ খুশি হন নাই? ও মালিক, বিশাল বড় সিজদা করেছি, আয় আল্লাহ অনেক লম্বা সিজদা, 50,000 বছরের সিজদা, আপনি খুশি হন নাই? আল্লাহ বলে, ও জিবরাইল, ওই যে লেখাটা আরশে আজিমের মধ্যে তাকাও। আল্লাহু আকবার। জিবরাইল দেখতেছে লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। জিবরাইল বলল, আল্লাহ কত কালিমা, সিজদার সাথে কালিমার সাথে কি সম্পর্ক? মালিক গো বুঝি নাই, খুলে বলো সিজদার সাথে কালিমার সাথে কি সম্পর্ক? আল্লাহ বলে, ওই যে মুহাম্মদ নাম দেখলাম,
ও জিবরাইল, এটা কোনো সাধারণ নাম নয়। জিবরাইল এটা কোনো ছোট্টখাটো নাম নয়, এটা আমার কলিজার টুকরা প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। সুবহানাল্লাহ। ও জিবরাইল, তুমিও সিজদা করেছো। জিবরাইল, তোমার সিজদা হয়েছে 50,000 বছর। জিবরাইল জানো আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিনে আসবে, শেষ নবী হিসেবে আমি আল্লাহ তাকে লিপিবদ্ধ করব। ও জিবরাইল, তার উম্মতগণ আমি আল্লাহকে সিজদা দিবে, তুমিও সিজদা দিয়েছো। ও জিবরাইল, তোমার সিজদার দূরত্ব হয়েছে 50,000 বছর, কিন্তু তাদের সিজদা হবে মাত্র 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা। ও জিবরাইল, তারা যখন বলবে সুবহানা রাব্বিয়াল আ'লা, জিবরাইল তুমি কি জানো 50,000 বছরের সিজদায় আমি আল্লাহ যতটুকু খুশি না হয়েছি। ও জিবরাইল, আমার বান্দা আমার কলিজার টুকরা হাবিবের উম্মত যখন সিজদায় লিপিবদ্ধ হয়ে আমি রব্বে রব বলে ডাক দিয়ে বলবে সুবহানা রাব্বিয়াল আ'লা, ও জিবরাইল তোমার 50,000 বছরের নেকি এক পাল্লায় তাদের 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লার পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার বলবেন না? আরে মিয়া, আমি আপনি ওই নবীর উম্মত। হ্যাঁ, বোঝেন কিছু? কত দাম, কত পাওয়ার তার জানেন আপনারা? গর্বিত আমরা। যদিও আমাদের সিজদা হয় 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, কিন্তু এর পাওয়ার কি? জিবরাইলের 50,000 বছরের সিজদার চেয়েও দাম। আল্লাহু আকবার বলবেন না? এজন্যই তো নবী মুসা আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহ ওই নবীর উম্মত বানা, যেই নবীর উম্মত এক সিজদা দিবে, এক সিজদা আর জিবরাইলের 50,000 বছর সিজদার চেয়েও দামি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীর বর্ণনা, হাদিসে কুদসির বর্ণনা, আল্লাহর হাবিব বলেন, মান তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতু আলাইহি। রব্বুল আলামিন বলে, ও নবী, আপনার উম্মত যদি আমি আল্লাহর নৈকট্য প্রিয় বান্দা হতে চায়, ও নবী আপনার উম্মত যদি আমি আল্লাহর কাছে আসতে চাই, আমি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, আমি আল্লাহর সাথে মুহাব্বতটা বৃদ্ধি করতে চাই, ও নবী তাদেরকে বলে দেন তারা যেন বেশি বেশি ফরজ ইবাদতগুলো পালন করে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে যে ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতু আলাইহি। নবী হে, তাদেরকে জানিয়ে দেন তারা যদি আমি আল্লাহর মুহাব্বত, তার ভালোবাসা, তার নৈকট্য পেতে চায়, তারা যেন ফরজ ইবাদতে লুটিয়ে পড়ে। এখন আপনাদের নিকট প্রশ্ন, একটু জোরে আওয়াজ দিবেন। আল্লাহ ফরজ বিধানের মধ্যে সব থেকে দামি বিধান যেই ফরজ, এটার নাম কি? আরো জোরে কি? নামাজ, সালাত। এই সালাতে, নামাজে সিজদা আছে না নাই? জোরে বলুন না, সিজদা আছে না নাই? আল্লাহু আকবার। নামাজ, বান্দা নামাজ পড়ো, নামাজে লুটিয়ে পড়ো, প্রভু হে, প্রভু বলে ডাক দাও, মালিকের সাথে সম্পর্ক করে পড়ি। আল্লাহু আকবার। কি লাগবে তোমার? টাকা নাই, পয়সা নেই, অর্থ নেই, অশান্তি, মামলা, মোকদ্দমা যা কিছু আছে, আমি রব সব সমস্যার সমাধান করে দেব। নামাজ পড়ো, নামাজ পড়ো। নামাজের মধ্যে বারাকা দিয়েছেন কে? আরে জোরে বলুন কে? আমরা মানুষের নিকট হাত পেতে যাই, আল্লাহর কাছে যাই না। কথা বলেন, মানুষের নিকট হাত পাততে জানি, আল্লাহর কাছে জানতে জানি না। মানুষের নিকট চেয়ার, দেখেন চেয়ারম্যানের নিকট একটা কলের জন্য কত দৌড়াদৌড়ি, অনেক দৌড়াদৌড়ি, ওটা করো সেটা করো, কিন্তু মালিকের নিকট চাইতে জানি না আমরা। তাহলে আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না? এই যে দেখেন বিগত সরকার ক্ষমতায় ছিল, তখন কমিশনার বা চেয়ারম্যানের নিকট এক বস্তা চালের জন্য একদিন গেলেই কি হয়েছে? 2 দিন, অনেক দৌড়াদৌড়ি, তাও আবার বাছাইকৃত ভাবে, মুখ দেখে কাদিম আছে না নাই? কথা বলেন, যার সাথে পরিচয় মোহাব্বত তাকেই দেয়, গরিব দুঃখী অনাহার তাদেরকে দুঃখের বিষয়, পরিতাপের বিষয়। 24-এর গণ উত্থান হয়েছে, দেশ থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ দূর করেছে। আমি কিন্তু একজন ছাত্র যোদ্ধা। 5ই মে
হাসিনা যখন চলে গিয়েছেন তখন আমিও যাত্রাবাড়িতে নেমেছি। আমার চোখের সামনে আমার ভাই শহীদ হয়েছে, গুলি লেগেছে এখানে, অনেক ভয়। আহা, কি করুন কাহিনী! আল্লাহু আকবার, আল্লাহ বাঁচিয়েছেন আমাদের। কি করুন কাহিনী! তাদের স্বপ্ন ছিল একটা, এমন একটা দেশ চাই, এমন একটা সমাজ চাই যে সমাজের মধ্যে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা হবে। পড়ি সুবহানাল্লাহ। এই সমাজ ছিল তাদের, এই চিন্তা ভাবনা নিয়ে তারা দেশের মধ্যে জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল। তাদের জীবন দেওয়া মানে এটা না, তাদের স্বপ্ন এটা ছিল না যে আমার রক্তের বিনিময়, আমার জীবনের বিনিময় যেন দেশের মধ্যে কোরআনী আইন বাদ হয়ে যায়। এটা ছিল তাদের শান্তি চেয়েছিল তারা। দুর্ভাগ্যের বিষয়, পরিতাপের বিষয়, দেশ থেকে জালেম গিয়েছে, কিন্তু আজও আমার দেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি আছে না নাই? দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, চাঁদাবাজি ঠিকই চলতেছে, টেন্ডারবাজি ঠিকই চলতেছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠিকই চলতেছে, জিনিসপত্রের দাম ঠিকই বাড়তেছে। সিন্ডিকেট আছে না নাই? কথা বলেন, আছে না নাই? পরিতাপের বিষয় হচ্ছে, আমি মনে করি, যেটা আমি একজন যোদ্ধা হিসেবে বলতে চাই, এটা আমার জন্য গর্ব। আমি তো ৭১ পাই নাই, কিন্তু ২৪ পেয়েছি আলহামদুলিল্লাহ। তবুও বলতে পারবো যে আমি একজন মুক্তিযোদ্ধা ২৪-এর। পরিতাপের বিষয় নিয়ে বলতে চাই, আমি মনে করি যেটা, সেটা হলো যে শুধু মানুষ পরিবর্তন হয়েছে, দুর্নীতির বাজার আজও রয়ে গিয়েছে। মাননীয় উপদেষ্টা মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, অনতি বিলম্বে এদেশের মানুষদেরকে নিয়ে, অসহায় খেটে খাওয়া মানুষদের বুকে যারা লাথি মারে তাদেরকে চিহ্নিত করুন, গ্রেফতার করুন, তাদেরকে আইনের আওতায় আনুন, কোরআনী শাসন বাস্তবায়ন করুন। সমাজে শান্তির অভাব হবে না। কোরআন দিয়ে দেশ শাসন করুন। শান্তি যদি প্রতিষ্ঠা করতে চান, দেশের মাঝে, সমাজের মাঝে যদি শান্তি চান, তাহলে আল্লাহর শপথ খেয়ে বলতে পারি, কোরআনের বিকল্প কিছু নাই। উদাহরণস্বরূপ বোঝার উদ্দেশ্যে বলতেছি, মনে করেন এক লোক চুরি করেছে। কি করেছে? খুব দামি জিনিস চুরি করেছে। ইসলামের বিধান হচ্ছে ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চুরির হাত কেটে দাও। যদি একটা চোর কয়টা? একটা চোরকে যদি ধরে, সোহরাওয়ার্দী উদ্যান চিনেন আপনারা, নাম শুনেছেন? সেখানে যদি লাইভ করে, বিশাল আফগানের মতো লাইভ করে, খুব ছড়াছড়ি করে মিডিয়ার ভাইয়েরা থাকবে, তার যদি হাত কাটা হয়, পৃথিবীতে আমার দেশে আর চুরি হবে? কথা বলুন, চুরি হবে? জিনার শাস্তি হচ্ছে তাকে হত্যা করে ফেলো। যদি বিবাহিত হয়, ব্যভিচার করে, পাথর নিক্ষেপ করে হত্যা করে ফেলো। আর যদি অবিবাহিত হয়, তাহলে ১০০ বেত্রাঘাত করো। আচ্ছা, আপনারা বলুন, আমার দেশে ধর্ষণের শিকার মা বোনরা হয় কি হয় না? জোরে বলুন, হয় কি হয় না? তো একটা ধর্ষককে ধরুন, ধরে সেই সোহরাওয়ার্দী উদ্যান বা বিশাল মাঠের মাঝে, হাজার জনতার মাঝে তাকে শিক্ষা দেওয়ার জন্য কতল করে ফেলুন। আল্লাহর শপথ, অবশ্যই দেশ থেকে আর কোনোদিন ধর্ষণের মা বোনরা শিকার হবে না। কথা বলুন, ঠিক কি না? তাহলে কোরআনের বিকল্প কিছুই, জোরে বলুন, কিছু আছে? কিছুই নেই। আল্লাহু আকবার। তাহলে আমরা যখন নামাজ পড়ি, নামাজের মাধ্যমে আল্লাহর মহব্বত পাওয়া যায় কি যায় না? মালিকের কাছে বলতে হবে, চেয়ারম্যানের নিকট, জোরে বলুন, চেয়ারম্যানের নিকট, এমপি সাহেবের নিকট নয়, কারো কাছে নয়। সাহাবা ইকরামের আদর্শ কেমন ছিল? সোনালী যুগের মানুষ তারা কেমন ছিল? সামান্য কোনো বিষয়ে নবীজির কাছে বলতো, আল্লাহর কাছে বলতো, মানুষের মুখাপেক্ষী হতেন না তারা। কি ছিল তাদের চরিত্র? আল্লাহু আকবার। এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমার সংসারে খাবার নাই। ও নবী, সন্তানগুলো খাবার খায় না। ইয়া রাসূলুল্লাহ, সংসারের মধ্যে কিছু নাই, বিবিগুলো উপহাস, সন্তান উপহাস, বিবি খাবার খায় না। ইয়া রাসূলুল্লাহ, 2 দিন যাবত আমার চুলায় আগুন জ্বলে না, করণীয় কি? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও সাহাবী, ভয়ের কারণ নাই, টেনশনের কারণ
নাই, চিন্তার কারণ নাই। রিজিকের মালিককে, জোরে জোরে বলুন রিজিকের মালিককে। সাহাবী ভয়ের কারণ নাই, টেনশনের কারণ নাই। ও সাহাবী, নামাজে দাঁড়িয়ে যাও, নামাজে দাঁড়িয়ে যাও। 2 রাকাত নামাজ পড়ো, আল্লাহর কাছে খুলে বলো মনের আরজি। অবশ্যই অবশ্যই আল্লাহ আসমান থেকে হলেও তোমার রিজিকের ফয়সালা করে দেবে। সাহাবী দৌড় দিয়ে মসজিদে নববীর সামনে চলে গেল, সুন্দর করে ওযু করলো। ওযুর পর সালাতে দাঁড়িয়ে গেল, নামাজ শেষ করলো, সুন্দর করে নামাজ পড়লো। নামাজের পর হাত দুইটা জাগাইয়া মালিকের সাথে সম্পর্ক লাগাইয়া বলে আল্লাহ, জোরে বলুন আল্লাহ। আয় আল্লাহ, রাজ্জাক নাম তোমার, আওয়াজ দিয়ে বলুন রাজ্জাক নাম কার? ও মালিক, রিজিকের মালিক তুমি। মাবুদ, রিজিকের মালিক তুমি, দুনিয়ার মানুষ রিজিকের মালিক নয়। আয় আল্লাহ, রিজিক দেওয়ার মালিক তুমি, রিজিক নেওয়ার মালিক তুমি। আয় আল্লাহ, মানুষের কাছে চাই নাই প্রভু গো, তোমার নিকট চেয়েছি। আয় আল্লাহ, আমার রিজিকের ব্যবস্থা করে দাও, আসমান থেকে রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ, রিজিকের ব্যবস্থা করে দাও। আওয়াজ দিয়ে অন্তর খুলে ওই রাজ্জাকের নামে বলুন আল্লাহ। রিজিকের মালিক কে? জোরে বলুন, রিজিকের মালিক কে? আল্লাহ। আপনার চাকরি, অফিসের বস রিজিকের মালিক আপনার পিতা? কেউ নয়। রিজিক দেওয়ার মালিক কে? আপনার তাকদীরে যেটা রয়েছে, আপনার তাকদীরে যেটা আছে অবশ্যই পাবেন আপনি। আজ হোক কাল হোক, কেউ ঠেকাতে পারবে না। পারবে? তাকদীর কেমন দেখেন, একটু চিন্তা করেন, ভাবেন। আমরা খাবার খাই কি খাই না? ভাত খাই কি খাই না? বাঙালির খাবার ভাত, যদিও ভাতে ভাত খেলে ফ্যাট বাড়ে, অন্য খাবার কম খাবেন, ভাত খাবেন, খেজুর খাবেন। আল্লাহু আকবার। নবীর খাবার বড় খাবার, এর চেয়ে বড় খাবার আর খেজুর খাবেন। খেজুরের মধ্যে বরকত, শক্তি দিয়েছেন কে? তো আমরা যখন ভাত খাই, চিন্তা করেন, এই যে চাল, এই চালটা মনে হয় আমি নিজে উপার্জন করে আনছি। আপনাদের মাঝে কতজন লোক আছে কৃষিকাজ করে? অল্প কিছুজন। কথা বলেন। আমরা অধিকাংশ মানুষ খাবার কিনে খাই, চাল কিনে খাই। কথা বলেন। আপনারা কি আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? তাহলে আওয়াজ দিবেন কিন্তু। তাহলে আমরা এই দোকান থেকে খাবার কিনলাম, রান্না করা হলো, একটু চিন্তা করেন, অতীতে চলে যান। এটা কি প্রথমে এমন চালই ছিল? চাল ছিল? এটা ছিল গাছ। কৃষক, কষ্ট করে খেটে খাওয়া মানুষ, সেই নীলফামারী বর্ডার অঞ্চলের মানুষরা, যেখানে বিশাল জমি রয়েছে, সেখানে মানুষরা কত কষ্ট করে পরিশ্রম করেছে, জ্বালা বলেছে। জ্বালা বলে না? হ্যাঁ, জ্বালা বলেছে। তো এখান থেকে আবার উত্তোলন করেছে, আবার দিয়েছে, সেখান থেকে আল্লাহ ফলন ফুটিয়েছে। আল্লাহু আকবার বলবেন না? তো এবার যখন ধান আসলো, সেটাকে কাটা হলো, সুন্দর করে কাটলো। কাটার পর সুন্দর করে বিক্রি করলো বাজারে। বিক্রয়ের পর সেই খাবার প্রসেসিং করে কোম্পানিতে যায় কি যায় না? জোরে বলুন, যায় কি যায় না? কোম্পানিতে যাওয়ার পর এটাকে প্রসেসিং করা হয়, প্যাকেট করা হয়, কত কিছু করা হয়। করার পর আপনার প্লেটে আনে কে? সেই বর্ডার অঞ্চলের খাবার আল্লাহ আপনার জন্য ভোলাতে নিয়ে আসে। আল্লাহু আকবার বলবেন না? তাহলে রাজ্জাক কে? আবার দেখেন, যখন আমরা খাবার খাই, চামিচ দিয়ে কাটি কি কাটি না? খাবার দেখবেন, চিন্তা করবেন, আজকে খাবার যখন খাবেন, প্লেট নিয়ে দেখবেন যে সবগুলো ভাত কিন্তু আস্ত থাকে না। কিছু ভাত চামিচের সঙ্গে কেটে যায় কি যায় না? তো দেখেন, একটা খাবার যে কাটলো, এই খাবারটা কি এখানে পড়ে থাকবে না? আরেকজনের প্লেটে যাবে? যাবে কি যাবে না? আর আমি চিন্তা করেন, এই যে একটা চাল, এটার মধ্যে অর্ধেক হচ্ছে আপনার তাকদীরে, আরো বাকি অর্ধেক আরেকজনের তাকদীরে। সুবহানাল্লাহ পড়বেন না? আর একটু দেখেন, খাবার খাচ্ছেন, খাবার খাওয়ার পর একটা ভাত এদিকে, একটা ভাত হাসি দিলেন, এখান থেকে পড়ে কি পড়ে না মাঝে মধ্যে? তো পড়ার পর মুরগি আসলো, টপ করে গিরে খেয়ে ফেললো। চিন্তা করেন, মুখেও দিয়েছেন, কিন্তু আল্লাহ বলে যে এটা তোমার তাকদীরে নেই, এটা মুরগির তাকদীরে। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে রাজ্জাক কে? রিজিকের মালিক আল্লাহ। রিজিক নিয়ে টেনশনের কারণ নেই। রিজিক ইজ ফিক্সড, প্লে ইউর রোলস। রিজিক ফিক্সড করা, আপনার তাকদীরে যেটা, এটা অবশ্যই আসবে। আল্লাহু আকবার বলুন। প্রিয় ভাইরা আমার, আপনারা রাগ করতেছেন? জোরে বলুন, ভালো লাগতেছে? কোরআন শুনলে হৃদয়টাকে শীতল করে দেয় কে?
এজন্য অন্তর থেকে জোরে আল্লাহু আকবার বলে চিল্লে একবার আল্লাহু আকবার বলি, আরো জোরে বলি আল্লাহু আকবার। আপনাদের ঘুম ভাঙাইতে হবে, হাত দুইটা জায়গায়, সবাই সবাই এমন এমন করি। ঘুম ভাঙছে, হাত নামাই। রিজিকের মালিক কে? তাহলে আল্লাহ রিজিকের মালিক। তো একটু ঘুম ভাঙাই আপনাদের। তো এক জায়গায় এক বক্তা সাহেব এমন বয়ান করতেছে যে রিজিকের মালিক আল্লাহ, খুব কড়া বয়ান, মনোযোগ দিয়ে শুনবেন। তো কড়া বয়ানের পর বলতেছে যে আপনার তাকদীরে যেটা থাকে, রিজিকে যেটা থাকে, এটা কশিন কালো কেউ ফিরাতে পারবে না। যদি তাকদীরে থাকে আল্লাহ খাওয়াইবেই, খাওয়াবে কি খাওয়াবে না? খাওয়াবে। তো এলাকার মধ্যে এক দুষ্ট লোক ছিল, বেকা মানুষ, সমাজে আছে না নাই? জোরে বলুন, বেকা মানুষ আছে না নাই? তো এই বান্দা যখন শুনলো যে আল্লাহ রিজিকের মালিক, তাকদীরে যদি থাকে তাইলে আল্লাহ জোর করে হইলো খাওয়ায়। দেখুম আমি কেমনে খাওয়ায় আল্লাহ, আমি খাম না, খাইলাম না, আমি দেখি আল্লাহ কেমনে খাওয়ায়। বাসায় গেছে, যাওয়ার পর স্ত্রী বলে ভাত খান। কি বলে? বলে কি বলে না? প্লেট আনছে সুন্দর করে, খাবার আনার জন্য আনছে। খাবার খান, খাবো না। খাবার খান, খাবো না। কেন খাবেন না? কি হয়েছে? খাইলাম, কইলাম না, খাবোই না। এমন বেকা মানুষ আছে না নাই? জোরে বলুন। সে যেটা বলবে আল্লাহর ক্রিয়া, সে খাবেই না। সে তো নাছর বান্দা, খাবেই না। তার মা আসলো, বাবা কি হয়েছে তো? ডাক্তার দেখান লাগবে, অসুস্থ, তুই ভাত খা। বলে না, খাম না। আরে বেটা খা, না খাম না। সবার পিড়াপিড়িতে অতিষ্ঠ হয়ে বলছে যে খামই না। সে বাড়ির পাশে বাগান ছিল, বাগানে চলে গেছে। কোথায় গেছে? বাগানে গেছে। এবার বাগানে যাওয়ার পর নিরাপদ জায়গায় বসে আছে। বসার পর চিন্তা করতেছে যে এখানে কেউ ডিস্টার্ব করবো, গাছের উপর চলে যায়। গাছের উপর চড়ছে। মা তো হা উতাস, কি হইলো বাজানের আমার? আরে কোন কান্না! স্ত্রীও কান্না করতেছে, স্বামীর কি হইলো, ভূতে ধরলো না জিনে ধরলো। গ্রাম্য মানুষ যারা আছে সবাই আসলো, আইসা বলতেছে ভয়ের কারণ নাই, টেনশনের কারণ নাই, এক কাজ করেন, প্লেটে সুন্দর করে খাবার সাজান। আপনার সন্তান বা স্বামীর যেই যেই খাবার পছন্দ, এগুলো সুন্দর করে প্লেটে আনেন। আনার পর ভালো মতো আনেন। ওই যে গাছের উপর বৈশা আছে, নিচে বিছিয়ে দেন। দেখবেন পেটে যদি ক্ষুধা লাগে, নাকে ঘেরান আসলে অবশ্যই খাবে। পেটে ক্ষুধা লাগলে অবশ্যই খাবে। যেই কথা সেই কাজ। মা বেচারা সারাদিন কষ্ট করে রান্না বান্না করলো, স্ত্রীও সাথে ছিল। সুন্দর দামি দামি খাবার, আইনা, রোস্ট পোলাও যা মনে করেন, আনার পর গাছের গোড়ায় সুন্দর রেখে দিচ্ছে। তো আল্লাহর বান্দা তো নাসর বান্দা, খাম না কইছি, খাম না। এই আল্লাহ কেমনে খাওয়ায়? গাছের উপর বসে আছে। ঘটনাক্রমে ওই বাগান ছিল এক ডাকাত দলের ক্যাশিয়ারগিরি করার। মানে টাকা যখন ডাকাতি করার পর ভাগ বন্টন হয় কি হয় না, তো ওই এখানে জঙ্গলের মধ্যে বা বাগানের মধ্যে ভাগ বন্টন করে। তো সময় মতো তারা চলে আসলো, রাত্র হয়ে গেল। আল্লাহর বান্দা গাছের আগায় বসে আছে। তো এবার আসার পর ডাকাতরা আসলো, টাকা গুনতেছে, এই টাকা, ওই টাকা, সেই টাকা। তো বলতেছে বিরিয়ানির ঘেরান আসতেছে কোনতে, ভালো খাবারের ঘেরান কোনতে আসে। তো 4-5 খোঁজ করতেছে। পর দেখতেছে এই যে গাছের গোড়ায় বিরিয়ানি। এই একজন ওস্তাদ, কি হইছে? আরে দামি খাবার। আরে না, কয় দাগ খাওয়ান যাইব না। কেন? ঝামেলা আছে। কি আছে? জোরে বলুন, ঝামেলা আছে, খাবার খাওয়া যাবে না। কেন? আরে আমাদের তো শত্রুর অভাব নেই, এটার মধ্যে মনে বিষ আছে। কি আছে? বিষ আছে। তা না হলে এত সুন্দর খাবার এইভাবে কি সাজিয়ে রাখবো? দেখ আশপাশে মানুষ আছে না নাই, 4-5 খোঁজ কর। সব খোঁজ করতেছে, পায় না। এক আল্লাহর বান্দা উপরে তাকাইছে, তাকাইয়া দেখতেছে চান্দু হাজির। এই ওস্তাদ, পাইছি বিষ মিশ্রিত। কে মাখাইছে বিষ? নাম জোর করে নামাইছে। খাবার খা, বিষ মিশাইছিস, খাবার খা। আল্লাহর বান্দা, না খাবো না। আরে খা, বিষ মিশাইছিস, খা না। ডাকাতরা তো বলে না, যেহেতু খাইবো না বিষ। জোরে বলুন, যেহেতু খাইবো না বিষ। আরো জোরে বলুন, যেহেতু খাইবো না বিষ। না, খাম না, খা। জোতা একটা নিয়ে সর্দার বাইরে আর বলে খা। আল্লাহু আকবার। জোতা একটা নিয়ে বাড়ি দেয়, খা খা। এবার আল্লাহর বান্দা চোখের পানি ছাইরা বলতেছে যে আল্লাহ খাওয়াইলে জোতার বাড়ি দিয়েও খাওয়ায়। আল্লাহু আকবার বলবেন না? প্রিয় ভাইরা আমার, তাহলে রজ্জাক কে? আল্লাহ, রিজিকের মালিক। আপনি আমি রিজিক নিয়ে টেনশন করবেন না।
চিন্তিত হবেন না, সেজদায় নত হন, লুটিয়ে পড়েন। রিজিকের ব্যবস্থা করে দিবেন কে? দেখেন কেমন ব্যবস্থা, একটু জিকির করি। লা ইলাহা আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ রিজিকের মালিক। মদিনা থেকে সাহাবার একটা দল মদিনা থেকে রওনা করলেন, সফরের মধ্যে বেরিয়ে গেলেন। আল্লাহর হাবিবের সাহাবী যখন চলে আসবে, ইন দা মিন টাইম খাবারের পিপাসা লাগলো, পানি নাই, খাবার নাই, কিছু নাই, খাবারের ক্ষুধা আছে না নাই? এক সাহাবাকে পাঠানো, যাও নবীজির দরবারে যাও, যে বলে ইয়া রাসূলুল্লাহ আমরা ক্ষুধার্ত, ওগো নবীজি আমরা ক্ষুধার্ত, কোন যদি খাবার থাকে আমাদেরকে দেন, খাবার খেয়ে পেটটা একটু ভরপুর করি। ইয়া রাসূলুল্লাহ খাবার দেন, খাবার খাবো। ও নবী খাবার খাবো, খুব ক্ষুধা। সাহাবী নবীজিকে দেওয়ার জন্য রওনা। হঠাৎ করে মসজিদে নববীর সামনে যখন গেলেন, আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, নবীজি শুনাইয়া দেয়, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ বলে, ও দুনিয়ার লোকেরা শোনো, পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে, যত মাখলুকাত রয়েছে, যত প্রাণী রয়েছে, তোমরা চোখে দেখো আর না দেখো, সব কিছুর রিজিকের ব্যবস্থা করে কে? আরো জোরে বলুন কে? সাহাবী যখন শুনলেন রিজিকের মালিক আল্লাহ, আরো জোরে বলুন কে? সাহাবী আর নবীজির কাছে যায় নাই, ক্ষুধার্ত হয়ে কাফেলার কাছে ফিরে গেল। কাফেলার কাছে যে বলল, আল্লাহ অবশ্যই অবশ্যই আমাদেরকে খাবারের ব্যবস্থা করবে। একিন বিশ্বাস আছে না নাই? আর জোরে বলুন আছে না নাই? অন্তরের মধ্যে ডাক রাজ্জাক আল্লাহ। দুনিয়ার মানুষ রিজিকের মালিক নয়, রিজিকের মালিক কে? সাহাবী বসে রয়েছে, খাবার আসে না। কিছুক্ষণ পর এক দাড়ি টুপিওয়ালা লোক উটের মাংস আর রুটি নিয়ে হাজির। হঠাৎ করে ডাক দেয়, কে আছো? কাফেলা, খাবার খাও। পরিতৃপ্ত সহকারে খাবার খেলো। খাবার খাওয়ার পর অবশিষ্ট যা আছে নবীজির দরবারে নিয়ে গেল। যে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, নবী গো, এমন চমৎকার খাবার কখনো খাই নাই, এত মজাদার খাবার পাঠিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, এগুলো অবশিষ্ট ছিল, আপনার নিকট নিয়ে আসলাম। নবীজি বলতেছে, তোমাদের কোথাও ভুল হয়েছে, আমি তো খাবার পাঠাই নাই। আল্লাহু আকবার। ও সাহাবা, আমি তো খাবার পাঠাই নাই তোমাদের জন্য। এই খাবার কোথা থেকে আসলো? কোন সাহাবাকে পাঠাইছো তাকে ডাকো। ডাকা হলো, জিজ্ঞাসা করা হলো, খাবার কোথা থেকে আসলো? সাহাবী বলে, ওগো নবীজি, আমি যখন মসজিদে নববীর সামনে আসলাম, আমি দেখতেছি আপনি বলতেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। আল্লাহু আকবার। ও নবী, আপনি বলেন রিজিকের মালিক মানুষ না। ও নবী, আপনি বলেন রিজিকের মালিক আল্লাহ। ও নবী, আমার অন্তর ডাক দিয়ে বলে, যেহেতু রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ সবার রিজিকের মালিক। ও নবী, আমার অন্তর বলে, আল্লাহ আমার রিজিক রেখেছেন, তাহলে অবশ্যই দিবে। ও নবী, ইয়াকিন করেছে, বিশ্বাস করেছি। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, সাহাবী ভয়ের কারণ নাই। ও সাহাবী, যেই খাবার খেয়েছো, এটা কোনো সাধারণ খাবার নয়, এটা কোনো দুনিয়ার খাবার নয়। এই খাবারটা আরশের খাবার, জান্নাতের খাবার। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার জন্য পাঠিয়েছে, তোমাদের জন্য পাঠিয়েছে। তাহলে তাকদীরে যদি থাকে, আপনার রিজিক পৃথিবীর কোনো ক্ষমতা আছে কেড়ে নেবে? কেউ পারবে না। পারবে? রিজিকের মালিক কে? সাহাবী হাত জাগাইয়া বলল, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দাও। মনে আছে? সাহাবী বলে, আল্লাহ রাজ্জাক তুমি,
রিজিক নাম তোমার আল্লাহ, রিজিকের ব্যবস্থা তুমি করে দাও। কান্না করতেছে সাহাবী, বলে আয় আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দাও। নামাজ শেষ করে বাসায় দৌড় দিল, দরজায় করাঘাত করলো, স্ত্রী দরজা খোলো। ও স্ত্রী, খাবারের কোনো ব্যবস্থা হয়েছে? স্ত্রী বলল না না, খাবারের ব্যবস্থা হয় নাই। সাহাবী দৌড় দিয়ে আবার নবীজির কাছে গেল, যে বলে ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়লাম, খাবারের ব্যবস্থা হয় নাই। নবী ডাক দিয়ে বলে সাহাবী ভয়ের কারণ নাই, আবার নামাজ পড়ো, উত্তম ভাবে ওযু করো। সাহাবী মসজিদে নববীর সামনে চলে গেল, সুন্দর করে ওযু করে মালিকের সাথে অন্তরটা লাগাইয়া ডাক দিয়ে বলে ইয়া রাজ্জাক, জোরে বলুন ইয়া রাজ্জাক, আর জোরে বলুন ইয়া রাজ্জাক। ইয়া রাজ্জাক, তুমি তো রিজিকের মালিক, আয় আল্লাহ আপনার নাম রাজ্জাক, আমার রিজিকের ব্যবস্থা করে দাও। মুনাজাত শেষ করে ঘরে রওনা, দরজা নক করলো, বিবি গো দরজা খোলো, আল্লাহ কি রিজিকের ব্যবস্থা করেছে? বিবি ডাক দিয়ে বলে না না, রিজিকের ব্যবস্থা হয় নাই। সাহাবী দৌড় দিয়ে আবার নবীজির দরবারে রওনা, যে বলে ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়লাম, রিজিক আসে না। নবীজি বলল বান্দা নামাজ পড়বে, আল্লাহ রিজিক দিবে, যা চাইবে তাই দেবে, আবার নামাজ পড়ো। সাহাবী দৌড় দিয়ে মসজিদে নববীর সামনে চলে গেল, সুন্দর করে ওযু করলো, ভালো করে ওযু করলো, মালিকের সাথে অন্তরটা লাগাইয়া ডাক দে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দাও। ঘর থেকে বের হলো, ঘরের সামনে মসজিদ থেকে বের হলো, দরজা নক করলো, বিবি খাবারের ব্যবস্থা হয়েছে। বিবি বলে ওগো স্বামী, শুধু খাবারের ব্যবস্থা না, আমার জন্ম পরের প্রজন্ম আল্লাহ খাবার খাওয়াবে। আল্লাহু আকবার। স্বামী গো, এমন রিজিক দিয়েছে আল্লাহ যেটা কল্পনার বাহিরে। ঘরের মধ্যে যে চাকা রয়েছে, আগের তৎকালীন যুগের ঘটনা, আটা পিসার চাকা ছিল, চেনেন আপনারা? তো এই আটা পিসার চাকা থেকে অটোমেটিকলি আটা বের হচ্ছে। আল্লাহু আকবার। ঘরের যা আছে সব ভরপুর, এরপর আটা বের হওয়া বন্ধ হয়। সাহাবী ঘরের মধ্যে গেল, আটা পিসার চাকার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে আটাগুলো বন্ধ হয়ে গেল। নবীর দরবারে দৌড় দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, মালিকের কাছে যখন বান্দা চায়, আল্লাহ দুনিয়ার থেকে হোক অথবা আরশের থেকে হলেও আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেয়। নবী গো, এমন খাবার দিয়েছে আল্লাহ যেটা কল্পনার বাহিরে। আল্লাহু আকবার। নবী বলেছে যে তুমি যদি ওটা না দেখতা, ওখানে না যেতা, কিয়ামত পর্যন্ত ওই আটা বের হওয়া বন্ধ হতো না। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই? নামাজ পড়ো, নামাজ পড়ো, মালিকের সাথে অন্তরটা লাগিয়ে দাও। তোমার হৃদয়ের ব্যথাগুলো রবকে বলো, খুলে খুলে বলো, একটার পর একটা যা আছে সব বলো। সে তো প্রস্তুত। তুমি কি জানো, তোমার রবরে যখন একবার ডাক দাও, আরে মিয়া তোমার মারে যদি একবার ডাক দাও, তোমার মা কয়বার জবাব দেয়? মালিক বলে উদউনি আস্তাজিব লাকুম। বান্দা একবার ডাক দিবি, আমি আল্লাহ 10 বার জবাব দেব। ডাকছেন, কখনো ডাকছেন অন্তর থেকে জোরে একটা ডাক দিয়া বলেন আল্লাহ। তাহলে নামাজের মাধ্যমে রিজিকের ব্যবস্থা করে কি করে না আল্লাহ? এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বান্দা নামাজ পড়ো, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ও বান্দা জানো জানো, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন সর্বপ্রথম তোমাদের নামাজের হিসাব হবে। এজন্য নামাজের দরকার আছে না নাই? আর জোরে বলুন আছে না নাই? নামাজ পড়তে হবে, রবের সাথে শেয়ার করতে হবে। নামাজ পড়ো, সংসারের অশান্তি দূর করবেন কে? এজন্য আল্লাহর হাবিব বলে as-সালাতু মি'রাজুল মুমিনিন। আল্লাহর হাবিব রবরে ডাক দিয়ে বলে আল্লাহ, আমি তো তোমার সাথে মেরাজ হয়েছে, কথা হয়েছে, নবীর সঙ্গে মেরাজ হইছে কি হয় নাই? আয় আল্লাহ, আমার গুনাহগার উম্মত তো তোমাকে দেখে নাই। মালিক, তারা তো তোমাকে দেখতে পায় না, কিভাবে দেখবে? আয় আল্লাহ, আমি নবী হিসেবে সহ্য করতে পারবো না। ও আল্লাহ, তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ বলে নবী ভয়ের কারণ নাই, টেনশনের কারণ নাই। আপনার সাথে দিদার হয়েছে একবার, আর আপনার উম্মতের সাথে দিদার হবে 5 বার। আল্লাহু আকবার। as-salatu mi'rajul mu'minin, as-salatu mi'rajul mu'minin। ও নবী, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, তারা যখন নামাজ পড়বে, তারা
যখন আমি রব্বে আল্লাহ বলে ডাক দিবে, সিজদায় যাবে, ও নবী আমি আল্লাহর সঙ্গে কথা বলা হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহর সাথে কথা বলা হয়। আরে মিয়া নামাজ তো শুধু নামাজ না, মালিকের সঙ্গে কথা বলা। আল্লাহু আকবার। তাহলে নামাজের দরকার আছে না নাই? কিভাবে কথা বলা দেখেন। বান্দা নামাজে দাঁড়ালো, সানা পাঠ করলো, বুখারীর বর্ণনা, হাদিসের বর্ণনা। বান্দা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা বলে, ও রব, গোটা বিশ্বের রব আপনি, আপনার প্রশংসা আদায় করতেছি আল্লাহ, গোটা পৃথিবীর মালিককে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আয় আল্লাহ আপনার শুকরিয়া আদায় করি, মালিক ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, ও বান্দা আমি আল্লাহর প্রশংসা করলি, হামিদানি আব্দি। আল্লাহু আকবার। হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতার মাঝে আল্লাহ ডেকে বলে, ও ফেরেশতা দেখ শুনি, হামিদানি আব্দি, আমার বান্দা আমার বরত্ব প্রকাশ করেছে। কথা হয় কি হয় না? এবার বান্দা বলে, আর রহমানির রহিম। আল্লাহু আকবার। বান্দা বলে, আয় আল্লাহ আপনি রহমান, আপনি দয়াবান, আপনার রহমত ব্যতীত কেউ থাকে না। এই দোয়া আমরা পড়ি কি পড়ি না? আর জোরে বলুন, নামাজের মধ্যে আমরা পড়ি কি পড়ি না? বান্দা বলে, আর রহমানির রহিম, আয় আল্লাহ আপনি রহমান, দয়াবান, মালিক আপনি দয়াবান, আপনি রহমান, আপনার রহমত ব্যতীত কেউ যেতে পারে না। আল্লাহ আপনি তো রহমান, দয়াবান। আল্লাহ ডাক দিয়া বলে, মাজ্জাদানি আব্দি, ও ফেরেশতা দেখছো আমার বান্দা আমার বরত্ব প্রকাশ করেছে। ফেরেশতা দেখো, তাকাইয়া তাকাইয়া দেখ, আমি আল্লাহ কথা বলতেছি। আল্লাহু আকবার। এবার বান্দা বলে, মালিক ইয়াউমিদ্দিন, ও মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এবার বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আয় আল্লাহ বিচারের মালিক কে? আর জোরে বলুন, বিচারের মালিক কে? বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি বিচারের মালিক, আয় আল্লাহ বিচারের মালিক আপনি। আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতা দেখছো আমাকে বিচারের মালিক বলেছে। ও ফেরেশতা দেখছো, আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আবার বরত্ব প্রকাশ করেছে। এবার বান্দা বলে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমার সাথে বলুন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আয় আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, তোমারই নিকট সাহায্য চাই। প্রিয় ভাইরা আমার, আওয়াজ দিয়ে বলুন, আমরা ইবাদত করি এক সত্তার, তিনি কে? আবার সাহায্য চাই কার কাছে? বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আয় আল্লাহ তোমারই ইবাদত করি, তোমারই নিকট সাহায্য চাই। মালিক তোমারই ইবাদত করি, তোমারই নিকট সাহায্য চাই। আমার মালিক ডাক দিয়া বলে, ফেরেশতা আমার বান্দা আমার ইবাদত করে, আমি আল্লাহর ইবাদত করে। ও ফেরেশতা সাক্ষী থাক, আমি আল্লাহর মাঝে বান্দার মাঝে একটা দূরত্ব হয় নাই, কাছাকাছি হয়ে গেছে। আমার বান্দা আমার রব বলছে, ও ফেরেশতা বান্দা আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তারে তা দিয়া দিব। এবার বান্দা বলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ সিরাতে মুস্তাকিমের পথ দেখান, আয় আল্লাহ সিরাতে মুস্তাকিমের পথ দেখান, আয় আল্লাহ সিরাতে মুস্তাকিমের পথ দেখান, মাবুদ সিরাতে মুস্তাকিমের পথ দেখান। আমার রব ডাক দিয়া বলে, আমি আল্লাহ তোরে সিরাতে মুস্তাকিমের পথ দেখাবো। ও যুবক ভাই, বৃদ্ধরা চিন্তা করো, ভাবো, আরে মিয়া নামাজ পড়ো, নামাজ। তুমি তো নামাজ না, রবের সঙ্গে কথা বলতেছ। চিন্তা কইরা দেখো, ফজর চইলা যায় তোমার খবর থাকে না, জোহর চলে যায় খবর থাকে না, আসর চলে যায় খবর থাকে না, মাগরিব শেষ হয়ে যায় খবর থাকে না। আরে মুয়াজ্জিন তো তোমাকে ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম, হাইয়া আলাস সালাহ। বান্দা তুমি কি জানো, এই যে মুয়াজ্জিন ডাকে, এই মুয়াজ্জিন তো মুয়াজ্জিন না। আল্লাহ বলে, মুয়াজ্জিন আমার প্রতিনিধি, আমি আল্লাহ ডাকি তোমারে, 5 বার ডাকি তোমার, ডাকে সাড়া দাও না। আরে ফজর না পড়ে কেমনে ঘুমাও? পর্দার অন্তরালের মা, সামনে উপস্থিত যুবক, একটু চিন্তা কইরা যাও। আরে তুমি যদি জোহরে জানাজা হয়ে যায়, তুমি তো বেনামাজি হয়ে কবরে গেলা। একটু চিন্তা কইরা দেখো তোমার কবরটা কেমন হবে। আরে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। চিন্তা কইরা দেখো, বান্দা যখন নামাজে আল্লাহর সঙ্গে কথা বলে,
তুমি তো কপাল পরে আল্লাহর সাথে কথা বলতে পারলা না, সামান্য অজুহাতে নামাজ কাজা করলা, মালিকরে অন্তর খুলে ডাকতে পারলা না। রব বলে বান্দা তোমার হিসাব হবে প্রথম কিয়ামতে নামাজে, ও বান্দা হাসরে নামাজ, ও বান্দা মিজানে নামাজ, ফুলসিরাতে নামাজ, কবরে নামাজ, ও বান্দা নামাজ ছাড়িস না বান্দা। আরে মিয়া তুমি তো সেজদা দাও আরশ কাইপা যায়। যুবক কেন বোঝো না? মা চিন্তা করো না, একটু ভাবো, নিজেকে প্রশ্ন করে চিন্তা করো, কেন নামাজ পড়ো না? আরে মিয়া নবী তো নামাজ পড়তে পড়তে রাত্র শেষ করে দিচ্ছে। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ এত কষ্ট করার কারণ কি? নবী গো তোমার তো আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, কেন এত কষ্ট করে? আমার নবী ডাক দিয়া বলে, আমি কি রবের শুকরগুজার বান্দা হব না? আল্লাহর ইবাদত কি আমি করব না? ওই নামাজ তুমি ছাড়ছো, অন্তরে কষ্ট লাগে না? দিলকে প্রশ্ন করো, ওই মালিকরা জোরে একটা ডাক দাও আল্লাহ, আরো জোরে বলে আল্লাহ। আকাশ বাতাস ছাপিয়ে, সাত আকাশ কাঁপিয়ে রবরে ডাক দাও আল্লাহ। একটু জোরে জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে জোরে আরো জোরে, পানি বা চা দাও, গরম চা দাও, জোরে। আকাশের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, হাসরের মালিক যেই আল্লাহ, মিজানের মালিক সেই আল্লাহ। জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে নামাজের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায় কি যায় না? কথা বলেন, আল্লাহকে পাওয়া যায়। সিজদায় লুটিয়ে পড়ে মনের কথাগুলো সব খুলে বলে। সন্তান হয় না, অনেকের ঝামেলা আছে না? কথা বলেন, সন্তান দেওয়ার মালিককে? আরো জোরে বলুন, সন্তান দেওয়ার মালিককে? সন্তান হয় না, মালিকরে বলো, মালিকরে ডাক দিয়ে বলো আল্লাহ সন্তান চাই। সন্তান দিতে পারেন কে? চট্টগ্রামের ঘটনা, স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক, খুব মোহাব্বত ভালোবাসা, দাম্পত্য জীবনের 10 বছর অতিবাহিত হয়েছে, কিন্তু সন্তান নাই। কি নাই? ছেলেও নাই, মেয়েও নাই, সন্তান নাই। জোরে বলুন, সন্তান দেওয়ার মালিককে? কোন দরবার সন্তান দিতে পারে? কোন ক্ষমতা আছে পৃথিবীর? বিজ্ঞানের, ডাক্তারের কোন ক্ষমতা নাই। সন্তান দেয় কে? রব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমান ইন্নাহু কানা আলীমুন কাদির। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ ছেলেও দেই মেয়েও দেই, সন্তান দেওয়ার ক্ষমতা আমি আল্লাহর। আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে ছেলে দেই, আবার যাকে ইচ্ছা তাকে মেয়ে দেই, আবার যাকে ইচ্ছা তাকে ছেলেও দেই মেয়েও দেই। এই ক্ষমতা কার? আরো জোরে বলুন কার? পৃথিবীর কোন ক্ষমতা? আমাদের বদ অভ্যাস দেখেন, চিন্তা করেন। তাহলে ছেলে দেয় কে, মেয়ে দেয় কে? আমরা ছেলে হলে খুশি হই, মেয়ে হলে বেজার আছে না নাই? হ্যাঁ, কি সমাজ ভাবেও না, ওরা তো কপাল পোড়া, বুঝে না। ছেলে হলে খুব হাসি মিষ্টি খাওয়ায়, আর মেয়ে হলে একদম মুখটা বাদরের মতো করে, এমন লোক আছে না নাই? কপাল পোড়া। আরে মিয়া, ছেলে দেওয়ার মালিক তো তুমি না, ডাক্তারও না। পেটের ভিতরে কি আছে এটা জানে কে? ছেলে আছে না মেয়ে আছে এটা জানে কে? ডাক্তাররা অনেক সময় বলে, ডাক্তাররা অনেক কি করে না? হ্যাঁ, ডাক্তাররা তো আল্ট্রাসাউন্ড করার পর ডাক্তার বলে যে ছেলে, দেখা যায় হওয়ার পর মেয়ে। এই ঘটনা ঘটে কি ঘটে না? ডাক্তারেরও ক্ষমতা নাই। তুমি মিয়া মন খারাপ করতেছো কা? নবীজি কি বলে জানো?
যার একটা কন্যা সন্তান রয়েছে সে একটা জান্নাতের অধিকারী। আল্লাহু আকবার বলবেন না? আরে মেয়ে, এমনও লোক রয়েছে 4টা কন্যা সন্তান, তার তো মন বেজার নেই। আমার চাচা, অনেকেই চিনেন, আল্লাহ ওনার হায়াতের মধ্যে বারাকা দান করে পুরো আমিন। 5টা কন্যা সন্তান। আল্লাহু আকবার বলবেন না? 5টা, তারও তো মন খারাপ নাই। কেন মন খারাপ করো? বিয়ে দিতে ঝামেলা হবে তাই? তার রিজিকের ব্যবস্থা, তাকদীরের ব্যবস্থা করেছেন কে? ভয় পেও না, মন খারাপ করো না, আল্লাহ অসন্তুষ্ট হয়। আমার আরেক মামা, তারও 4টা মেয়ে, কই মন খারাপ তো নাই। হ্যাঁ, এজন্য ছেলে দেওয়ার মালিক কে? জোরে বলুন কে? মেয়ে দেওয়ার মালিক কে? কোনো ক্ষমতা আছে কোন দরবারের? কারো ক্ষমতা নাই, ক্ষমতা একজন, আর তিনি কে? কোন জায়গায় গেলে লাভ হবে না। কোন জায়গায় গেলে লাভ হবে? বৃদ্ধ অবস্থায় আল্লাহ সন্তান দিতে পারে কি পারে না? কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। রব্বুল আলামিন বলে, ও নবী স্মরণ করুন, সাইয়্যিদনা যাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম যখন বৃদ্ধি উপনীত হয়ে গেলেন, বয়স একেবারে অতিরিক্ত হয়ে গেল, 80+। আওয়াজ দিয়ে বলুন কত? 80-এর উপরে বয়স হয়েছে সাইয়্যিদনা যাকারিয়া আলাইহি ওয়াসাল্লামের। এমন তো অবস্থায় মালিক রে ডেকে বলে, আয় আল্লাহ একটা সন্তান দাও, সন্তান দাও, কোনো সন্তান নাই। আওয়াজ দিয়ে বলুন, বৃদ্ধ অবস্থায় আল্লাহ সন্তান দিতে পারে কি পারে না? আরো জোরে বলুন, বৃদ্ধ অবস্থায় আল্লাহ সন্তান কি দিতে পারে কি পারে না? আল্লাহ বলে, ও যাকারিয়া ভয়ের কারণ নাই, ও যাকারিয়া টেনশনের কারণ নাই, ও যাকারিয়া চিন্তার কারণ নাই, আমি আল্লাহ তোমার সন্তান দেব। জোরে বলুন, সন্তান দেওয়ার মালিক কে? সাইয়্যিদনা যাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেল, জিজ্ঞাসা করলো, আয় আল্লাহ কিভাবে সম্ভব? আমি তো অনেক বৃদ্ধ হয়ে গিয়েছি, শুধু তাই না আমার স্ত্রী বান্দা, স্ত্রীর সন্তান হয় না, বৃদ্ধ। আয় আল্লাহ কিভাবে আপনি দেবেন? আল্লাহ বলে, ও যাকারিয়া ভয়ের কারণ নাই, আমি আল্লাহ এমনটাই করি। পড়ি সুবহানাল্লাহ। ও যাকারিয়া, আমি তোমাকে অবশ্যই অবশ্যই সন্তান দেব, এবং ওই সন্তানের নাম রেখে দিও ইয়াহইয়া। পড়ি আল্লাহু আকবার। সন্তান হয়ে গেল। বয়স কত? জোরে বলুন, বয়স কত? 80+। সন্তান দিয়েছেন কে? তাহলে রবের দরবারে সন্তান পাওয়া যায় কি যায় না? হ্যাঁ, কথা বলেন, আল্লাহর দরবারে। এখানে আরেকটা বিষয় দেখেন, আল্লাহ সন্তান দিয়েছেন, আবার নামও নির্ধারণ করে দিয়েছেন। করেছেন কি করেন নাই? দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আমাদেরও সন্তান আছে, আপনাদের আছে না? কিন্তু সুন্দর নাম রাখেন না। এমন হয় কি হয় না? পরিতাপের বিষয়, পরিতাপের সন্তানের নাম রেখে দেয় ডিবাট। সমাজে আছে না নাই? হ্যাঁ, আবার আরেক বেশি আবেগ দেখাতে গিয়ে আবার রাখে রাব্বি। নাউজুবিল্লাহ পড়বেন না? রাব্বি মানে কি জানেন? যে আমার রব, রব্বি, রাব্বি আমার রব। আহা, বোকা। হুজুরের কাছে যাবেন, পণ্ডিত তারা নিজেরাই রেখা দেয়। আবার কি করে? সমাজের অবস্থা বলতেছে, রাগ করতেছেন আপনারা? 3-4টা নাম লেখে সুন্দর করে, লেখা হুজুরের কাছে যায়, বলতেছে, হুজুর এই 4টা থেকে কোনটা রাখবো? তাহলে কি এটা আপনার পছন্দ হলো না হুজুরের পছন্দ হলো? জোরে বলেন, আপনার নিজের পছন্দ। তাহলে সন্তানের নাম রাখতে হবে ইসলামিক না অন ইসলামিক? জোরে বলুন, ইসলামিক না অন ইসলামিক? কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবে, ওমর কোথায়? আইনা উমর, উমর কোথায়? আইনা আবু বকর, আবু বকর কোথায়? আইনা উসমান, উসমান কোথায়? হাজার হাজার আবু বকর দাঁড়িয়ে যাবে, হাজার হাজার উসমান দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলবে, তোমরা কারা? তোমাদেরকে তো ডাকি নাই, আমি ডেকেছি আমার কলিজার টুকরা নবীজির সাহাবী উসমানকে। লোকগুলো বলবে, আয় আল্লাহ আপনি তো আমাদেরকেও ডাকছেন, আয় আল্লাহ আমাদের নাম তো উসমান, ও মালিক আমাদের নাম তো আবু বকর, আমাদের নাম তো আলী, আয় আল্লাহ আমরাও তো দাঁড়িয়েছি। আল্লাহ বলে, তোমরা এত সুন্দর নাম রাখার কারণে, তোমাদের নাম আল্লাহর প্রিয় হাবিবের সাথে সাদৃশ্য হওয়ার কারণে আমি আল্লাহ তোমাদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিলাম।